এমন সমন্বয়ককে চিনি যার বাপকে চান্দা আব্বাস ডেকে নিয়ে বলেছে, ভাই আপনি সরাসরি কেন পোলাপানের কাছ থেকে টাকা চান? আমার কাছে অডিও আছে। আপনি পোলাপানের কাছ থেকে সরাসরি কেন টাকা চান? ভাইজান আপনার যদি কিছু লাগে তাহলে আপনি আমাদেরকে জানায়েন। মানে চান্দা আব্বাস যেই সিস্টেমে চান্দাবাজি করে ওই সিস্টেমে চান্দাবাজি। এখন নতুন তো হঠাৎ করে পেয়েছে, ছেলে বিশাল বড় এক সমন্বয়ক, বাপ চান্দাবাজি শুরু করেছে ওপেনে, পোলাপানে 5,000 টাকা নেয়। ওর কাছে 5,000 টাকা বিশাল ব্যাপার। এখন তো এক একজন রাজপুত্র, বিশাল রাজার পূর্ব পরম্পরায়, বংশ পরম্পরায় তারা হাজার হাজার কোটি টাকা, নবাবী বংশের সব কয়জন সমন্বয়ক। ওনারা এখন গিয়া প্রথম আলোর অফিসে যায়, তারপরে আরে বাবারে বাবা নতুন নতুন পাঞ্জাবি পরে তারপরে যায় বয়ান দেয়। এরে বেটা, তোদেরকে বলছিলাম যে ভাই তোরা এই একটা আন্দোলন করছিলি, এই আন্দোলনে কে কেমনে ঢুকছে, এখানে কারো কারো বিরুদ্ধে অনেক অনেক রেকর্ড আছে ভাই। এই ওবায়দুল কাদেরকে বর্ডারে পাস করে দিয়ে আসার অভিযোগও তো ওনাদের অনেকের বিরুদ্ধে উঠেছে। সেগুলো জবাব পেয়েছি নাকি আমরা? বলে জবাব দেন। ওনারা এখন সুশীল হয়ে তারপরে টাকা পয়সা তো কিছু হয়েছে, 5 জন 6 জন 7 জন এই যে কয়জন এখন আসেন সামনে, ওনারাই খালি জুলাই যোদ্ধা। আর সেই জুলাই যোদ্ধারা কই? আরো অনেক সমন্বয়ককে তো আমরা দেখেছি যে গোপনে বিভিন্ন জায়গায় বসে জীবনের ঝুঁকি নিয়ে তারা এই ভিডিও বার্তা দিয়েছিল। এই ভিডিও বার্তা আমরা প্রচার করেছি। সেই জুলাই যোদ্ধারা কোথায়? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নির্বাচন হয়েছে, সেখানে এনসিপির অবস্থান কোথায়? ছাত্র শক্তি নামে কালকে একটা সংগঠনে দেখলাম, ছাত্র শক্তি তারা করছে, 8-10টা পোলাপান নিয়ে তারা মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। কত লোকবল তাদের! তাদের এখন মূল টার্গেট হয়েছে 10টা, বিএনপির সাথে দামাদামি হচ্ছে, জামাতের সাথে দামাদামি হচ্ছে, 10টা মনোনয়ন তারা চায়। এই 10টা মনোনয়ন নিয়ে তারপরে যদি 7-8টা বা 5টা যদি এমপি হইতে পারেন, এইটাই ওনাদের মূল টার্গেট। এই টার্গেট নিয়ে ওনারা এখন সংসদে যাবেন। এই যে আসিফ মাহমুদ, এমন কোন লুটপাট আছে যেটা সে করে নাই? এমন মিনিমাম কোন জায়গা আছে যেটা করে নাই? এই যে মাহফুজ আমার কাছ থেকে টাকা চেয়েছে 1 কোটি টাকা, আমার কাছ থেকে চেয়েছে। এই যে বাংলা এডিশন দেখেন না, এই বাংলা এডিশন মাহফুজ দিতে যায় নাই। এটা এই এনসিপি ইউনুসের কোনো নাই, জিম্মি করে নেওয়া হয়েছে। 1 কোটি টাকা চেয়েছে, তার পিয়নরে দিয়ে আমার কাছে, আমার লোকের কাছে টাকা চাইয়েছে। তারা জানেও, ওই পিয়ন জানেও না যে এটা কে, কার প্রতিষ্ঠান, এটা জানেও না। এই পিয়নরে বলেছে যে ভাই এই ব্যাপার, তখন পিয়ন বলছে যে ভাই স্যার তো এটার নিচে দিবে না। রেকর্ড আছে আমার কাছে, রেকর্ড আছে, অডিও রেকর্ড আছে, অডিও রেকর্ড আছে। এই লাইনে থাকতে থাকতে শুনবেন, পরে শোনাবো না, এটা খুঁজে আমার অনেক সময় লাগবে, আমার কনসেন্ট্রেট করতে পারবো না। এইভাবে তারা করেছে। তারা যখন কিনা টাকার এই রেকর্ড আমার কাছে আসলো, তখন আমি তারা জিম্মি করলাম যে এইটা দেন। প্রথম সার্জিসে পাঠাইলাম, হ্যাঁ, খুব বাজে ভাষায় একটা গালি দিয়ে তারপরে পাঠাইছিলাম। তো সাথে সাথে সার্জিস ফোন দিয়েছে, তারপরে আরেকটা কে ফোন দিয়েছে, 2-3 জন লাইনে এসে ভাই এটা ভাইয়ের, এটা তাড়াতাড়ি দেখতে হবে ভাই, দেখেন দিয়েছে। চোরের বাচ্চারা সব কটা চুরি করেছে, চুরি করে টাকা পয়সা কামায়া এখন ওনারা ওই যে পিছনে এই যে এতগুলি পোলাপান যে আপনার জীবন দিল, এই পরিবার, আহতের পরিবার, কারোর কোনো খোঁজ নাই। ওই কয়দিন আগে তারা করেছে আপনার এই যে মনোনয়ন করেছে, ফর্ম বিক্রি করেছে, এক একজনের কাছ থেকে 10,000 করে টাকা, বিশাল এক বাণিজ্য। ওই রিক্সাওয়ালা ছেলেটা আমার কাছে কান্নাকাটি করে প্রতিদিন, ভাই ওরা তো ভাই দান্দাবাজি করতেছে ভাই, এই এত টাকা পয়সা আমাদের কাছ থেকে নিচ্ছে। আমি মনে করছি যে এই পোলাটার বোধহয় ওরা মনোনয়ন দিবে, মনে হয় যেখানেই দেখ এক জায়গায় দিবে। সেই ছেলেটাকে দেয় নাই তো, তুই আগে জানিস না? ওরে যে দিবি না, ও রিক্সা চালক দেখে ও পাপি। তোরা সব শিক্ষিত, এই কারণে এখন তোদের টাকা পয়সাটা আসছে, নতুন নতুন পাঞ্জাবি, দামি দামি ব্র্যান্ডের জুতা টুতা, ঘড়ি টড়ি ইয়েতে আসছে, বিদেশে টাকা পয়সা হয়েছে, তোরা বিশাল আকারের কিছু একটা। তো ও টাকাটা নিলি কেন? ও টাকাটা কিসের জন্য নিলি? টাকাটা ফেরত দিয়ে দিবি। কিন্তু রিক্সাওয়ালারা আমি কিন্তু লাইভে নিয়ে আসবো, টাকা ফেরত দিয়ে দিবি আরামসে। তো আমি এদেরকে না কিচ্ছু বলি নাই এতদিন ধরে। আমি এদেরকে বলেছি যে ভাই আপনারা জুলাই যোদ্ধা ছিলেন, আপনাদেরকে
সম্মান করি ভাই। কিছু, কিছু জায়গায় একটু থেকেন। আরে ভাই তুই 'প্রথম আলোরে' নিয়া যখন কথা বলবি, 'প্রথম আলোর' পক্ষে 'প্রথম আলোর' অফিসে গিয়া যখন ভাষণ দিবি, তুই আমার চ্যাটের বাল। এর আগে একবার আসিফরে মাফ করছি, আসিফ মাপ চাইছে। মাপ চাইছে যে ভাই এরকম আর জীবনে কোনদিন হবে না। আমরা আর কখনোই ওইখানে যাব না। আসিফ নজরুল আমাকে নিয়ে গিয়েছিল। ব্যাস। এটা বলে মাফ করে দিলাম। আবার কালকে আবার ফের সে একই কাজ করেছে। তোদের মাফ করে দিব এখন? এখন মাফ করে দিব?